সৈয়দুল ইস্তিগফার শ্রেষ্ঠ তাওবা ক্ষমা প্রার্থনার দোয়া, অনেকেই জান্নাত পাওয়ার দোয়া বলে থাকেন। এই সৈয়দুল ইস্তিগফার আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ অর্থসহ আজকের ভিডিও থেকে আমরা খুব সহজে সহি করে শিখে নিব। সৈয়দুল ইস্তিগফার সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, শাদ্দাদ ইবনু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক সন্ধ্যাবেলায় এই দোয়া পড়বে আর এই রাতেই মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। বর্ণনাকারী বলেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হবে জান্নাতি। আর যে লোক সকালে এই দোয়া পড়বে আর এই দিনেই মারা যাবে সেও তেমনই জান্নাতি হবে। আমার সাথে সাথে সকলেই বলবেন, আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা, লাতে 3 আলিফ টান হবে, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানি ওয়া আনা আবদুকা। ওয়া আনা, এই আনাতে কোনো টান হবে না, ওয়া আনা এমন বলা যাবে না, ওয়া আনা আবদুকা খলাকতানি ওয়া আনা আবদুকা, এখানে আইন আবদুকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া আনা আলা আহদিকা, এই আনাতেও টান হবে না, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা, ওয়া ওয়া'দিকা, ওয়া এখানে আইন, ওয়া'দিকা, মাস্তাতa'তু, তাতa'তু, ওয়া ওয়া'দিকা মাস্তাতa'তু, ওয়া ওয়া'দিকা মাস্তাতa'তু, আউযু বিকা, যাল পাতলা, আউযু বিকা মিন শাররি মা, মিন গুণা হবে, মিন শাররি মা সনাআতু, আউযু বিকা মিন শাররি মা সনাআতু, আউযু বিকা মিন শাররি মা সনাআতু, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, ওয়া আবুউ লাকা বিযামবি। এখানে একটি কথা আমি বলতে চাই, তা হলো ওয়া আবুউ, এই লাকাটা অনেক জায়গায় নাই। হাদিস শরীফে লাকা ছাড়াও আসছে, লাকা সহ আসছে। তো লাকা থাকলেও যেরকম অর্থ হয়, লাকা ছাড়াও ওই রকমই অর্থ হয়, বাড়তি তেমন কিছু হয় না। তো আপনারা দুভাবেই পড়তে পারেন, ওয়া আবুউ লাকা বিযামবি পড়তে পারেন, আবার ওয়া আবুউ বিযামবি পড়তে পারেন। ওয়া আবুউ লাকা বিযামবি, ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি,
ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুপ্রিয় দর্শক, এতটুকুই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আমি সম্পূর্ণ সাইয়্যিদুল ইস্তিগফার একবার বলছি। সাইয়্যিদুল ইস্তিগফার শ্রেষ্ঠ তাওবা ক্ষমা প্রার্থনার দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এবার আমি বাংলা উচ্চারণ দেখিয়ে দিয়ে একবার বলছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এর অর্থ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, তবুও আমি একবার এর অর্থ আপনাদেরকে বলে দিই। আমি এখানে শব্দে শব্দে অর্থ দিয়েছি। আসলে শব্দে শব্দে দিলে অর্থটা সঠিকভাবে বোঝা যায় না। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার পালনকর্তা। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। খলাকতানি ওয়া আনা আবদুকা, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বান্দা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আর আমি তোমার প্রতিশ্রুতিতে আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকার দৃঢ় আছি, অঙ্গীকারে দৃঢ় রয়েছি। মানে তোমার নিকটে আমি যত প্রতিশ্রুতি দিয়েছি, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি এই গ্রহণ করার সুবাদে ইসলাম ধর্মের কোন কোন হুকুম আহকামগুলো মেনে নিয়েছি, এই যে অঙ্গীকার করেছিলাম এটাতে আমি দৃঢ় রয়েছি, এটা আমি শপথ করতেছি। আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি। মানে আমি যা যা খারাপ কাজ করতেছি, এই খারাপ কাজ থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে মানে দয়াকে স্বীকার করতেছি। তোমার দয়ায় বেঁচে আছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, সুস্থ রয়েছি, এ সকল দয়া আমি স্বীকার করছি। ওয়া আবুউ লাকা বিযানবি, এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। আমি যে গুনাহ করেছি এটা আমি স্বীকার করতেছি। ফাগফিরলি, অতএব এই গুনাহ থেকে তুমি কি করবে, তুমি আমাকে ক্ষমা করো। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি। আমি যে খারাপ কাজগুলা করেছি, এর জন্য আমার যে ক্ষতি হচ্ছে, এই সকল ক্ষতি থেকে আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।